नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের আগাম রাশিফল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল, পঞ্চমে অবস্থান করছে রবি, বুধ এবং কেতু, ষষ্ঠে শুক্রের অবস্থান, আর দশমভাবে অবস্থান করছে শনি, আর একাদশে রয়েছে রাহুর অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 7ই নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 10ই নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে তার নিজের ঘরে, নিজের রাশিতে। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। আজকে যে রাশিফল আগাম 3 মাসের আলোচনা করব, এই রাশিফল কিন্তু জেনারেল প্রেডিকশান। বৃষ রাশি বা বৃষ লগ্নের লক্ষ লক্ষ মানুষ রয়েছে। সুতরাং আপনাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে জীবন চালাতে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এই রাশিফল জেনারেল প্রেডিকশান, অনেক ক্ষেত্রে এই রাশিফল নাও মিলতে পারে, আবার অনেকের এই রাশিফল 100তে 100 মিলে যাবে। কাদের 100তে 100 মিলবে? যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে, ভাগ্য ভাব শুভ রয়েছে, গোচর ফল বা রাশিফল কিন্তু 100তে 100 মিলবে। আর কাদের ক্ষেত্রে মেলে না? যাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান অশুভ থাকে, ভাগ্য ভাব অশুভ থাকে, তাদের ক্ষেত্রেই কম মেলে, আর তারাই যত উল্টো পাল্টা কমেন্ট করেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই। বৃষ রাশির অধিপতি শুক্র বিপরীত রাজযোগ তৈরি করে ষষ্ঠভাবে অবস্থান করছে। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 13ই অক্টোবরের মধ্যে রোগ, শত্রুতা এবং ঋণের সমস্যা মিটতে পারে, সম্ভাবনা রয়েছে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। লাভ হতে পারে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। শুক্র কেন্দ্রে চলে আসবে 13ই অক্টোবরে। শুক্র সপ্তমভাবে থাকবে 13ই অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত। শুক্র তখন নিজের রাশিকে দেখবে। এই সময় কনফিডেন্স, সাহস, পরাক্রম এগুলো কিন্তু সবই আপনাকে দেবে। এই সময় শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। এরপর শুক্র 7 নভেম্বর অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর এই সময়টাতে একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু আসতে পারে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা কিন্তু আসবে। 2 ডিসেম্বর থেকে শুক্র নবমভাবে প্রবেশ করবে মিত্র রাশিতে, তারপর আবার শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আসবো বিদ্যাভাব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যাভাব কতটা শুভ হবে। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা। তো বুধ পঞ্চমভাবে অবস্থান করছে, অক্টোবর মাসে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে। পঞ্চম ভাবে রয়েছে কেতুর অবস্থান, কেতুর মাথা নেই। পড়াশোনাতে মাঝে মাঝে বিভ্রান্তি নিয়ে আসবে, মনে প্রশ্ন আসবে ভালো করে পড়াশোনা তো করছি কিন্তু রেজাল্ট কি ভালো হবে, ফলাফল কি ভালো হবে, যা নিয়ে পড়াশোনা করছি
পরবর্তীকালে এস্টাবলিশড হতে পারবো তো, জীবনে প্রতিষ্ঠা পাবো তো, সফলতা আসবে তো, এই রকম কোশ্চেন, এই রকম প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে আসবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে কেতুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 20 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত পড়াশোনাতে একটু ধ্যান দিতে হবে। 8 নভেম্বর থেকে বুধ সপ্তমভাবে অবস্থান করে প্রথমভাবে দৃষ্টি দেবে। এই সময় পড়াশোনাতে কিন্তু সুপরিবর্তন আসবে। পড়াশোনা একাগ্রতার সঙ্গে করতে পারবেন, মনোযোগ দিয়ে করতে পারবেন। এরপর আসবো প্রেম ভাগ্য আগামী 3 মাস কেমন যাবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। চলুন জেনে নিই। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। তো কেতু পঞ্চমভাবে অবস্থান করছে 16 অক্টোবর পর্যন্ত। যার সঙ্গে আপনার লাভ রিলেশন আছে তার সাথে ছোট ছোট কথাতে রাগ এবং ধৈর্য কিন্তু কম থাকবে। মনের মধ্যে আশঙ্কা আসবে, আপনার মধ্যে ডাউটফুল নেচার তৈরি হবে। খুব বেশি সিরিয়াস হওয়া, পজিটিভ হয়ে যাওয়া কোনো বিষয় নিয়ে এরকম কিন্তু একদমই করবেন না। 15 নভেম্বর পর্যন্ত বিশেষভাবে প্রেম ভালোবাসার সম্পর্কে ধ্যান দিতে হবে। 16 নভেম্বর থেকে লাভ রিলেশন কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ বুধ তখন কেন্দ্রে চলে আসবে। এই সময় ফিলিংস, রোম্যান্স এগুলো কিন্তু ঠিক থাকবে। পজিটিভ ওয়েতে আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু ঠিকঠাক হবে, ঠিক থাকবে। এরপর আসবো ইনকামের জায়গাটা আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন থাকবে। রাহু একাদশে অবস্থান করছে, ইনকাম নিয়ে কিন্তু আপনি ভাববেন। হয়তো আপনি এক জায়গা থেকে ইনকাম করছেন, আপনার ইচ্ছে হবে ডবল ইনকাম করার জন্য। তো কি করে আপনি ডবল ইনকাম করবেন সেই জায়গাটার দিকে আপনি নজর দেবেন। সোর্স অফ ইনকাম বাড়ানোর চেষ্টা করবেন, অথবা সোর্স অফ ইনকাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডবল ইনকাম করার চেষ্টা করবেন আপনি। রাহু একাদশে শর্টকাটভাবে অর্থ রোজগার করার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, এবং গ্রহগত ট্রানজিট গোচর কিন্তু তাই দেখাচ্ছে, আপনি চেষ্টা করবেনও। তো লটারিতে অর্থ লাগানোর একটা ইচ্ছে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করার একটা ইচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু আসবে। তবে লটারিতে অর্থ ইনভেস্ট করে বা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে আপনি ডবল ইনকাম করতে পারবেন কি না তা কিন্তু গোচর ফল দেখাচ্ছে, তা গোচর দেখাচ্ছে। তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে লটারি ভাগ্য কেমন রয়েছে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে অর্থ ইনকাম করতে পারবেন কি না তার জায়গাটাও কিন্তু দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপর আসবো বিবাহিত জীবন আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখায় বিবাহ। সপ্তমপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। মঙ্গল 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু তৃতীয়ভাবেই থাকবে। মঙ্গল তৃতীয়ভাবে নিচস্থ হয়ে যাবে, কথাটা কিন্তু মনে রাখবেন। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে একটু ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু হবে। যাদের বিবাহিত জীবনে আগের থেকেই প্রচণ্ড অশান্তি চলছে, ঝামেলা চলছে, ঝগড়া হয়, তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে, সতর্ক থাকবেন। 20 অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষভাবে বিবাহিত জীবনের দিকে কিন্তু ধ্যান দিতে হবে। এরপর আসবো কর্মভাগ্য আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কতটা আপনাকে সাপোর্ট করবে। কেরিয়ারের জায়গাটা দশম ভাব থেকে দেখায় আমাদের কর্ম। দশম ভাবে অবস্থান করছে শনি। শনি 10 নভেম্বর বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে। 10ই নভেম্বর থেকে আপনি কর্মক্ষেত্রে, কর্মে সঠিক দিশা খুঁজে পাবেন। বৃষরাশির জাতক জাতিকা যারা কেরিয়ার নিয়ে খুব অসন্তুষ্ট রয়েছেন, যারা ইনসিকিউর ফিল করছেন, খুব টেনশান হচ্ছে কেরিয়ার নিয়ে, 10 নভেম্বরের পর কর্ম নিয়ে কিন্তু টেনশান কমবে, স্যাটিসফ্যাকশান আসবে কর্মক্ষেত্রে। কর্মের প্রতি আপনি সিরিয়াস হয়ে যাবেন, কর্মক্ষেত্রে স্ট্রাগলও কিন্তু কমে যাবে। শনি এই সময় শশ নামক রাজযোগ তৈরি করে শুভ ফল কিন্তু দেবে। 10 নভেম্বরের আগে মঙ্গল যেহেতু দশমভাবে দৃষ্টি দিচ্ছে, সেই জন্য কর্মক্ষেত্রে এই সময় কারোর সাথে ঝগড়া অশান্তি করতে যাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবসময় কথা শুনে চলবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কোনো বাক বিতণ্ডায় জড়াবেন না। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটু শত্রুতার সমস্যাও আসতে পারে, আপনার পেছনেও কেউ লাগতে পারে। এই সব কিছু কিন্তু লেট গো করতে হবে। কর্মে সফলতা আসবে 10 নভেম্বরের পর থেকে, কর্মে পরিবর্তন আসবে, কর্মে প্রমোশন হওয়ারও কিন্তু সুযোগ আসবে। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, 10 নভেম্বরের পর নতুন কর্মলাভের কিন্তু সুযোগ আসবে। তবে অবশ্যই
আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান এবং আপনার জন্মকুণ্ডলিতে দশম ভাব কেমন রয়েছে, কর্মের জায়গাটা কেমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তো বৃহস্পতির অবস্থান শুভ থাকার কারণে বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। কর্মক্ষেত্রে যতই অসুবিধে তৈরি হোক না কেন, কর্মক্ষেত্রে সমস্যা আসুক না কেন, বৃহস্পতি আপনাকে কিন্তু বাঁচিয়ে দেবে। এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ব্যবসা কিন্তু ভালো হবে। যারা কোনো ডিল করতে চাইছেন, ব্যবসায় অর্থ ইনভেস্ট করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস ব্যবসা ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কি ব্যবসা করবেন বুঝতে পারছেন না, অবশ্যই আপনাদের ইচ্ছে মতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।